আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমি কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অগ্নিবলয় যে সূর্যগ্রহণটি 26শে ডিসেম্বর হতে যাচ্ছে, ওটা আগামী 26শে ডিসেম্বর সারা বিশ্বে যে সূর্যগ্রহণটি দেখা যাবে সেটা কিন্তু 172 বছর আগে একবার দেখা গিয়েছিল। এই সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশ একেবারে আগুনের শিখার মতন দেখা যাবে, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় রিং অফ ফায়ার বলে। এটার স্থায়িত্বকাল 2.5 থেকে 3 ঘন্টা হতে পারে, আর সূর্যটাকে প্রায় 90%ই ঢেকে ফেলবে চাঁদ। আর এই সূর্যগ্রহণটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশ থেকে একেবারে স্পষ্ট দেখা যাবে। ঢাকা থেকেও কিছু অংশ দেখা যেতে পারে। এই সূর্যগ্রহণটি শুরু হবে সকাল 9টা থেকে 10টা 30 মিনিটের মধ্যে পুরোপুরি শুরু হয়ে যাবে, আর সর্বোচ্চ 12টা দুপুর 8টা থেকে 10 মিনিট পর্যন্ত এটার স্থায়িত্বকাল থাকবে। এই সূর্যগ্রহণটি দেখার বিভিন্ন উপায় রয়েছে। আমরা ছোটবেলায় সূর্যগ্রহণটি হলে দেখতাম, তবে মুরব্বীরা খালি চোখে দেখতে নিষেধ করতেন। তবে ডাক্তারি যে এক্স-রে রিপোর্ট অথবা সিডি ডিস্কের যেই এক ধরনের পাতলা জাতীয় কাগজ পাওয়া যায়, ওটার মাধ্যমে কিন্তু সূর্যগ্রহণটি স্পষ্ট আপনি অনুভূত করে নিতে পারবেন যদি দেখার ইচ্ছে থাকে। আর ভিউয়ার্স, আরেকটা কথা বলি, এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে যতগুলো কুসংস্কার আছে ওগুলো সম্পূর্ণ কুসংস্কার, যা হাদিসে এর কোনো বর্ণনা নেই। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদিন এক খুতবাতে যে এই সূর্যগ্রহণ বা কসব, সূর্যগ্রহণকে কসব বলা হয়, এই সময়ের সাথে কারো কোনো কিছুর জন্ম বা মৃত্যুর বা কোনো কাটাকাটির কোনো কিছু সম্পর্ক নেই। অতএব কুসংস্কার মানা আমাদের হাদিসে একেবারেই নেই। অতএব এই সময় বেশি বেশি ইবাদত করতে হবে। যারা গর্ভবতী আছেন তারা বেশি বেশি ইবাদত করবেন, প্রয়োজনে খাওয়া দাওয়া কাটাকুটি সবই করতে পারবেন। এরকম কুসংস্কার থেকে দূরে থাকবেন। তো আশা করছি আমার এই সাধারণ আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর সবার সুস্থতা কামনা করছি। আর এই সূর্যগ্রহণ আল্লাহর যেহেতু একটা দুর্যোগ বলে প্রমাণিত, তো সেহেতু সবাই বেশি বেশি দোয়া কালাম করবেন, ইবাদত করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।